আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক প্রবাসী ভাই জিজ্ঞাসা করেন যে সৌদি আরবে অনলাইন থেকে যেই কোনো ধরনের প্রোডাক্ট নেওয়ার পর সেটা হতে পারে কিস্তিতে কিংবা ক্যাশ অন ডেলিভারিতে। তো যে কোনো প্রোডাক্ট, ইলেকট্রনিক্সের প্রোডাক্ট নেওয়ার সময় দেখা গেছে নিচে অপশন থাকে যে আপনি 15 দিনের ভিতরে রিটার্ন করতে পারবেন, আর সেটা হলো একমাত্র আপনার অ্যামাজনে। তো অ্যামাজন থেকে যে কোনো প্রোডাক্ট আপনি কিস্তিতে নিলে কিছু কিছু প্রোডাক্টের নিচে অপশন থাকে যে 15 দিনের ভিতরে আপনি রিটার্ন করতে পারবেন। তো আসলে এই যে রিটার্ন নেওয়ার ক্ষেত্রে অনেকে কিন্তু আহ, যে কাজটা করে যে অনেকে কিনে মোবাইল কিনা এই 10 দিন বা 8 দিন 10 দিন ব্যবহার করে বা 4-5 দিন ব্যবহার করে। ব্যবহার করার পর কোনো কারণে দেখা গেছে তার মোবাইলটা পছন্দ হয় নাই বা সেটাকে চেঞ্জ করতে চাচ্ছে। তো এই সিস্টেমে বা এই চিন্তা ভাবনা করার মাধ্যমে অনেকে কিন্তু মোবাইল রিটার্ন করেন। ঠিক আছে? তো মোবাইল রিটার্ন করলে কিন্তু তারা একটা বিপদে পড়েন। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আমি 15 দিনের ভিতরে আমি রিটার্ন করতে পারবো, একটা অপশন আছে। এখন আমি 3-4 দিন ব্যবহার করছি, 5 দিন ব্যবহার করছি, রিটার্ন করলে কোনো সমস্যা হবে কিনা? আপনি রিটার্ন করতে পারবেন সেখানে যেহেতু অপশন আছে। তবে যেই জিনিসটা মেনে আপনি রিটার্ন করতে হবে সেটা হলো যে আপনার মোবাইলটা ব্যবহার করতেছেন, বাই দ্য ওয়াই আপনি মোবাইলটা দেখছেন যে বন্ধ হয়ে গেছে বা ওপেন হচ্ছে না কিংবা হ্যাং করে, ঠিক আছে, কিংবা নেটওয়ার্ক মোড কাজ করে না, মানে মোবাইলের ভিতরে যে এই স্বয়ংক্রিয় যে কাজগুলা সেগুলা কাজ করছে না বা কোনো না কোনো সমস্যা হয়েছে, সেটা শুধু একমাত্র মোবাইলের পক্ষ থেকে যে সমস্যাগুলো আসবে সেটার জন্য আপনি মোবাইলটা রিটার্ন করতে পারবেন। কিন্তু আপনি যদি দেখেন যে আপনার মোবাইলটা সম্পূর্ণভাবে ঠিক আছে, আপনি কোনো রিজন দেখাতে পারছেন না বা আপনি মিথ্যা কথা বললেন যে আপনার মোবাইলটা হ্যাং করে কিংবা আপনার মোবাইলটা নেটওয়ার্কে কাজ করে না, ঠিক আছে, মোবাইলের মাদারবোর্ড সংক্রান্ত যেসব ধরনের সমস্যাগুলো থাকার সম্ভব সেগুলোর ভিতর থেকে আপনি কোনো একটা প্রবলেম তাদেরকে জানালেন যে মোবাইলটা রিটার্ন করার জন্য একটা রিজন লাগে, সেই রিজনটা আপনি জানালেন যে মোবাইলটা এই সমস্যার কারণে আমি রিটার্ন করতে চাচ্ছি। তারা কিন্তু আপনার কাছ থেকে মোবাইলটা রিটার্ন নেবে। আপনি যেদিন অ্যাপ্লাই করবেন রিটার্ন করার জন্য, তার একদিন পরে হোক বা 2 দিন পরে হোক, তাদের কর্মদিবসে তারা এসে কিন্তু আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমে মোবাইলটা রিটার্ন নিব। কিন্তু মনে রাখবেন যে আপনি অনলাইনে যে আপনি রিজন দেখাইছেন, যে কারণটা দেখাইছেন যে আপনার মোবাইলটা সাপোজ হ্যাং করে, এখন তারা কিন্তু এই মোবাইলটা নিয়ে আপনার চেক করবে। ঠিক আছে, মোবাইলটা নিয়ে আপনার চেক করবে, চেক করার মাধ্যমে যদি দেখে যে আপনার মোবাইলটা হ্যাং করে না, তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। আর সেটা কি, যে আপনার মোবাইলটা কবে নাগাদ আপনাকে আবার রিটার্ন ব্যাক করা হবে সেটাও বলা যায় না। হতে পারে 15 দিন, হতে পারে 1 মাস। কারণ তারা যখন দেখবে যে আপনার মোবাইলটা হ্যাং করে না কিন্তু আপনি সেখানে অনলাইনে সাবমিট করছেন আপনার মোবাইলটা হ্যাং করার কারণে আপনি রিটার্ন করতে চাচ্ছেন, কিন্তু আপনার মোবাইলটা সম্পূর্ণভাবে সুস্থ, তার মানে আপনি একটা চিটিংবাজি করলেন। এটা কিন্তু তারা যেরকম মানুষ আপনিও তারা তেরকমই মানুষ, বা আপনি যতটুকু চালাক তার চাইতে দ্বিগুণ চালাক তারা। তারা যখন দেখবে যে আপনার মোবাইলের ভিতরে কোনো রকম কোনো স্বয়ংক্রিয় কোনো সমস্যা নাই, কিন্তু আপনি মোবাইলটা মানে পছন্দ হয় না বা আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে মোবাইলটা আপনি রিটার্ন দিলেন, তখন কি হলো যে আপনার মোবাইলটা তারা আপনাকে ফেরত দিবে, বলবে যে আপনার মোবাইলে কোনো রকম কোনো সমস্যা নাই। যদি কোনো সমস্যা থাকে আপনি প্রমাণ করবেন, প্রমাণ করিয়া তারপরে আমাদেরকে মোবাইলটা রিটার্ন দিবেন। ঠিক আছে? সেটা হতে পারে ভিডিও আকারে, কিংবা আপনি তাদের যে প্রতিনিধি আসবে বা আপনার কাছে আপনার কাছ থেকে যে জিনিসটা রিটার্ন নিবে, পরবর্তীতে তারা কিন্তু আপনার কাছ থেকে প্রমাণ চাইবে। প্রমাণ যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ওই যে টাকাটা তো আপনি ব্যাক পাবেনই না। আপনি মোবাইলটা কবে নাগাদ পাবেন সেটা বলা যায় না। 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাসও যেতে পারে, 2 মাসও যেতে পারে, যদি মিথ্যা প্রমাণ হয়। আর যদি দেখেন যে আপনার মোবাইলের ভিতরে বা আপনি যেই প্রোডাক্টটাই নিছেন সেটা 15 দিনের ভিতরে রিটার্ন করার কোনো অপশন আছে, সেটার ভিতরে যদি কোনো সমস্যা থাকে, তাহলে তারা মোবাইলটা রিসিভ করার সাথে সাথে, যেদিন রিসিভ করব তার 24 ঘন্টার ভিতরে আপনার এই জিনিসটাকে রিভিউ করবে এরা, যে আপনি যে সমস্যাটার কথা বলছেন সেই সমস্যাটা আছে কিনা। যদি দেখছে যে সেই সমস্যাটা অবশ্যই আছে, সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকাটা ব্যাক আসবে। আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে নেন
তাহলে ক্যাশে আপনার টাকাটা দিয়ে দিবে, অথবা আপনাকে মেইলের মাধ্যমে বা ফোন দিয়ে আপনার কাছ থেকে একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিবে। ঠিক আছে? আর সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার টাকাটা তারা রিটার্ন করবে। ঠিক আছে, 24 ঘন্টার ভিতরে। আর যদি দেখে যে আপনি মিথ্যা আশ্রয় নিছেন, তখন কিন্তু আপনি মানে আমও যাবে, সালাও যাবে। বিষয়টা কিন্তু এরকম হবে। ঠিক আছে? আমি বেশ কিছুদিন আগে আমি অ্যামাজন থেকে একটা এই কম্পিউটারের র্যাম অর্ডার করেছিলাম। তো কম্পিউটারের র্যাম অর্ডার অর্ডার করার পর আমাকে যখন র্যামটা দেয়, একদম ইনটেক একটা র্যাম। তো র্যামটা আমি যখন এই মানে আনবক্স করার পর র্যামের একটা পিন দেখি এই কিরকম যেন সন্দেহ হয়। তো সেখানে কিন্তু মানে সমস্যা হয় না, আমি ভাবছিলাম যে রিটার্ন করবো, কিন্তু পিনে কোনো সমস্যা হয় নাই। সমস্যা হলো যে একটা রেজিস্ট্যান্স, র্যামের ভিতরে একটা রেজিস্ট্যান্স মানে আলাদা হয়ে আছে, পুরোপুরি মানে ফিটিং না, ছোট্ট একটা রেজিস্ট্যান্সটা মানে টোটালি খারাপ। ঠিক আছে, সেটা কাজ করতেছে না। তো আমি যখন একটু হাতের ফিঙ্গারের মাথায় ধরলাম, তখন দেখলাম যে জিনিসটা একেবারে সেটা পড়ে গেল। শুধু আঙ্গুলের ইশারা পাওয়ার সাথে সেটা পড়ে গেল। কারণ সেটার এক পা লাগানো ছিল, আরেক পা কিন্তু লাগানো ছিল না। যেই পাটা লাগানো ছিল সেটা কোনো রকম লাগানো ছিল। তো আমি যখন তাদেরকে জানালাম যে আমার এই র্যামটা একেবারে ড্যামেজ, ঠিক আছে, তাদেরকে আমি সুন্দরভাবে ট্যাক্সের মাধ্যমে জানিয়েছি রিজনটা, যে র্যামের একটা রেজিস্ট্যান্স এই সমস্যা। ঠিক আছে? তখন তারা কিন্তু তারপরের দিন আমার কাছ থেকে র্যামটা নিয়ে যায়। তারপরের দিন না, তার একদিন পরেই কার্য দিবসে তারা এসে আমাকে ফোন দিয়ে র্যামটা নিয়ে যায়। র্যামটা নিয়ে তারা 24 ঘন্টার সময় দিয়েছিল মেসেজের মাধ্যমে। এই 24 ঘন্টার ভিতরে তারা র্যামটাকে যখন রিভিউ দিছে, তারা যখন দেখতে পারছে যে র্যামটা আসলেই কিন্তু ড্যামেজ, বা র্যামটার যে একটা রেজিস্ট্যান্স খারাপ ছিল, সেটা তারা বুঝতে পেরেছে, এবং আমি যে রিজনটা দেখিয়েছি সেটার সাথে মিল হয়েছে। মিল হওয়ার কারণে তারা 24 ঘন্টার ভিতরে আমার অ্যাকাউন্টে টাকাটা তারা পেমেন্ট করে দেয়। আমি কিন্তু অনলাইন পেমেন্ট করেছিলাম, সাথে সাথে কিন্তু 24 ঘন্টার আগেই কিন্তু আমার পেমেন্টটা তারা ব্যাক করে। এটা কিন্তু তাদের একটা বৈশিষ্ট্য। অ্যামাজন মানে খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। আপনারা যদি অ্যামাজন থেকে কোনো ধরনের প্রোডাক্ট কিনেন, সেখানে রিটার্ন করার অপশন তো আছে। খুব সহজে আপনি রিটার্ন দিতে পারবেন, এবং আপনি এই চাইলে আরেকটা প্রোডাক্ট চুজ করতে পারেন। ঠিক আছে? আপনি যখন রিজনটা দেখাবেন বা কমেন্ট করবেন, সেখানে আপনি তাদেরকে জানাতে পারেন। ঠিক আছে? যদি সম্ভব হয় তারা আপনাকে এক্সচেঞ্জ করে দিবে, আর যদি সম্ভব না হয় আপনার টাকা ফেরত দিবে। ঠিক আছে? আর যদি নুন থেকে কিনেন, সেটা কিন্তু একটু ক্রিটিক্যাল ব্যাপার। সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব। তো নুনে আপনি কোনো প্রোডাক্ট অর্ডার করলে রিটার্ন করার ক্ষেত্রে কি কি করণীয়, সেখানে কিন্তু একটু সমস্যা হয় বা একটু লেট হয়, অনেক কিছু বুঝতে হয়। তো এটা অনেকেই মানে ঝামেলার ভিতর যাইতেছে না, তো সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও দেব পরবর্তীতে। তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।